দেশে প্রায় ৩ সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট চলছে। এর ফলে বাসাবাড়ির রান্না থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন, পরিবহন, শিল্প কারখানা সব খাতে বড় ধরনের প্রভাব পড়েছে। সবচেয়ে বড় চাপ তৈরি হয়েছে ভারী শিল্পে। গ্যাস এবং এলএনজি সরবরাহ বিঘ্নিত হয় স্টিল, সিরামিক, কাচের মতো গ্যাস নির্ভর শিল্পগুলোর উৎপাদন ক্ষমতা শূন্যে নেমেছে। বৃহস্পতিবার দেশের সব শিল্পাঞ্চলের ভারী শিল্পের বেশিরভাগ কারখানাগুলো বন্ধ ছিল। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। স্থানীয় ভোগ্যপণ্য উৎপাদন ও সরবরাহকারী বড় কয়েকটি শিল্প গ্রুপের প্রায় সব কারখানা বন্ধ হয়ে গেছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, অর্থনীতিতে এই পরিস্থিতি গভীর সংকট তৈরি করতে পারে। রপ্তানি আয় কমে আসবে, স্থানীয় পণ্য সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে। কাঁচামাল সহজে আনা নেওয়ার সুবিধার জন্য চট্টগ্রাম বন্দর ঘিরে অনেক ভারী শিল্প, ইস্পাত, সিমেন্ট ও কাঁচ কারখানা গড়ে ওঠে। গ্যাস সংকটের কারণে সেগুলো বিপদে পড়েছে। নারায়ণগঞ্জ অঞ্চল ঘিরে গড়ে ওঠা ভারী শিল্পেও একই পরিস্থিতি। দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল হবিগঞ্জে ১৭১টি কারখানা এবং গাজীপুরে ৫২৫টি কারখানায় গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে উৎপাদন। কোথাও অর্ধেক, আবার কোথাও পুরোপুরি বন্ধ রয়েছে কারখানার উৎপাদন কার্যক্রম। ফলে অলস সময় পার করছেন কোনো কোনো কারখানার শ্রমিকেরা। উৎপাদন ব্যাহত হওয়ায় সময় মতো পণ্য সরবরাহ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন মালিকরা। তৈরি হচ্ছে বায়ার হারানোর আশঙ্কাও। শিল্পে গ্যাস কমিয়ে বিদ্যুৎ খাতে দেওয়ায় লোডশেডিং কমলেও কারখানায় শুরু হয়েছে গ্যাসের সংকট। শিল্পোৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয় চিন্তিত ব্যবসায়ীরা। তৈরি পোশাক ও অন্যান্য পণ্যের পাশাপাশি সাম্প্রতিক ভয়াবহ গ্যাস সংকটে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের উৎপাদন কমে যাওয়ায় বড় উদ্বেগ তৈরি হয়েছে। তীব্র গ্যাস সংকট এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুতের অভাবে দেশের বড় বড় টেক্সটাইল কারখানাগুলো এখন বন্ধ হওয়ার উপক্রম। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, জনরোষ সামাল দিতে বিদ্যুতের পাশাপাশি বাসাবাড়িতেও গ্যাস সরবরাহ কিছুটা বাড়ানো হয়েছে। ফলে সব মিলে গড়ে শিল্পে ৫৫ থেকে ৬০ কোটি ঘনফুটের মতো গ্যাস দেওয়া হচ্ছে এখন। এই সরবরাহ আরও কমতে পারে। টেক্সট রিপোর্ট, সমকাল।